আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খুশি দিলাম রিপন বলছিলাম পিনাকেল কনসালটেন্সি গ্রুপ থেকে। আজকে আমার সেশনে আমি কথা বলবো স্টাডি ইন কোরিয়া নিয়ে। খুব সংক্ষিপ্ত আকারে কিছু বেসিক ইনফরমেশন আমি আমার আজকে সেশনে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সো প্রথমে আমরা জেনে নিই যে সাউথ বাংলাদেশ থেকে যারা পড়তে যাইতে চায় সাউথ কোরিয়া তাদের জন্য ভালো অপশন কিনা এবং যাওয়া উচিত কিনা। আমরা সবাই জানি সাউথ কোরিয়া আমাদের এশিয়ার মধ্যে ডেভেলপ কান্ট্রিগুলোর মধ্যে একটা। সাউথ কোরিয়ার জনসংখ্যা 5 কোটির একটু বেশি। লোকেশনে যদিও আমাদের চেয়ে অল্প একটু ছোট, আমাদের 1,48,000 বর্গ কিলোমিটার আমাদের আয়তন। সাউথ কোরিয়া 1 লাখ বর্গ কিলোমিটার। সো আমাদের দেশের চেয়ে একটু ছোট হইলেও সুবিধা যেটা হচ্ছে যে তাদের জনসংখ্যা কিন্তু আমাদের চেয়ে অনেক কম। জনসংখ্যা 5 কোটির একটু বেশি। আমরা জানি যে বাংলাদেশে অনেক ধরনের স্টেপ গভর্নমেন্ট নিচ্ছে জনসংখ্যা কমানোর জন্য। সাউথ কোরিয়ায় কিন্তু উল্টা, সাউথ কোরিয়ার জনসংখ্যা কিন্তু দিন দিন কমে যাচ্ছে। সো আমার কাছে যতটুকু ইনফরমেশন আমার কাছে আছে, আমি জানি যে সাউথ কোরিয়ার গভর্নমেন্ট কিন্তু চিন্তা করছে যে বেশি বেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নেওয়ার জন্য। ইভেন পিআর সিস্টেম যেটা আছে সেটা হয়তো খুব দ্রুত আপনারা হয়তো নিউজ পাবেন যে তারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য পিআর সিস্টেমটা ইজি করে দিচ্ছে। সাউথ কোরিয়ার অ্যাপ্লাই করার সবচেয়ে আরেকটা ভালো লুক্রেটিভ দিক হচ্ছে যে সাউথ কোরিয়ার টিউশন ফিস কিন্তু ডেভেলপ কান্ট্রিগুলোর সাথে কম্পারেটিভলি অনেক লো থাকে। সো লো টিউশন ফিতে কিন্তু সাউথ কোরিয়া আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের জন্য পড়াশোনার জন্য একটা সুযোগ থাকছে। এছাড়াও যারা সাউথ কোরিয়ার প্রাইভেট ইউনিভার্সিটিগুলো বা গভর্নমেন্ট ইউনিভার্সিটিগুলোর টিউশন ফি যেটা থাকে তার উপরে কিন্তু তারা 50% পর্যন্ত বা কিছু কিছু ক্ষেত্রে আরও বেশি স্কলারশিপ দিয়ে থাকে। সো আপনারা যারা অ্যাপ্লাই করবেন, যদি আপনাদের প্রোফাইল ভালো থাকে, স্কলারশিপের কিন্তু সুযোগ থাকবে। এর বাইরে যেটা সুযোগ হচ্ছে যে তারা লো আইএলসে, আমরা সবাই জানি যে যদি কোনো দেশে ব্যাচেলার বা মাস্টার্স পড়তে যাইতে হয় সেক্ষেত্রে কিন্তু আইএলসের রিকোয়ারমেন্টসটা অনেক হাই থাকে। সো সাউথ কোরিয়ার ক্ষেত্রে কিন্তু আপনারা একটু লো আইএলস অ্যাপ্লাই করতে পারবেন। আমি রিসেন্টলি সাউথ কোরিয়া ভিজিট করে এসেছি। ফর্চুনেটলি আমি অনেকগুলো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের, বাংলাদেশি স্টুডেন্টদের সাথে আমার সেখানে সাক্ষাৎ হয় এবং আমি চেষ্টা করেছি তাদের কাছ থেকে কিছু ইনফরমেশন নিতে যে পড়াশোনা করা অবস্থায় পার্ট টাইম জব করে তারা কীরকম আর্ন করতে পারে। সো যেটা আমি দেখেছি যে তাদের মিনিমাম যে স্যালারি থাকে সেটাও যদি হিসাব করি, সপ্তাহে 8 ঘন্টা করে পার ডে যদি সপ্তাহে 5 দিনও ইনকাম করে, জব করে, তাহলে কিন্তু অ্যাপ্রক্স 2 লাখ টাকার মতো তারা ইনকাম করতে পারে। বাট আমি যাদের সাথে কথা বলেছি সবাই আমাকে যেটা আইডিয়া দিয়েছে যে তারা 3 লাখ বা 4 লাখ ইভেন তারও বেশি ইনকাম করে অনেকে। সো এটা কিন্তু একটা গুড নিউজ, কারণ আমরা সবসময় দেখি যে স্টুডেন্ট যারা বাইরে পড়তে যেতে চায় মাথায় থাকে যে পার্ট টাইম জব করে আমি হ্যান্ড ক্যাশ বা টিউশন ফি বিয়ার করতে পারবো কিনা। সো সাউথ কোরিয়াতে আমরা অনেক দেশে যেমন কানাডা, ইউএসএ হইলে বলি যে ইয়েস তুমি হ্যান্ড ক্যাশ যেটা লাগবে সেটা কিন্তু পার্ট টাইম জব করে তোমার জন্য হাত খরচটা চালানো পসিবল। বাট সাউথ কোরিয়ার জন্য বলছি, যদি আপনারা পার্ট টাইম জব করে হ্যান্ড ক্যাশ টিউশন ফিস সব কিছু বিয়ার করার পরেও কিন্তু আপনি চাইলে দেশে টাকা পাঠাতে পারবেন। সো এটা কিন্তু একটা গ্রেট অপরচুনিটি বাংলাদেশি স্টুডেন্টদের জন্য। এছাড়া সুবিধা যেটা হচ্ছে যে অনেকে আমরা স্টাডি গ্যাপ বা সিজিপিএ কম থাকলেও কিন্তু সাউথ কোরিয়াতে অ্যাপ্লাই করা যাবে। এখন আমি স্টেপ বাই স্টেপ আপনাকে আরও একটু কিছু স্টেপ ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। আমরা জেনে নিই যে নেক্সট ইনটেক কবে সাউথ কোরিয়ার। সো সাউথ কোরিয়ার নেক্সট অ্যাভেলেবল ইনটেক, যেটার জন্য আমরা পিনাকেল থেকে এখন অ্যাপ্লিকেশন রিসিভ করছি, সেটা হচ্ছে সেপ্টেম্বর 2024। এটাতে যদি এখন অ্যাপ্লিকেশন চলতেছে, আপনারা যদি অ্যাপ্লাই করতে চান মার্চের মধ্যে অনেকগুলো ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ডেডলাইন শেষ হয়ে যাবে। যদি কেউ অ্যাপ্লাই করতে চান তাহলে কিন্তু দ্রুত আমাদের পিনাকেলে যোগাযোগ করতে পারেন। এখন আমি আপনাদেরকে সাউথ কোরিয়ার ইউনিভার্সিটিগুলোর টিউশন ফিস কেমন হয় সেগুলো সম্পর্কে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। সাউথ কোরিয়া পাবলিক ইউনিভার্সিটি টিউশন ফিগুলো 2 থেকে 3 লাখ টাকার মধ্যে হয়। সো নর্মালি আমরা যেটা দেখি যে যখন আমরা কাউন্সিলিং করি তখন অন্য দেশের টিউশন ফি যখন আমরা বলি 10 লাখ, 12 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা যেখানে হয় টিউশন ফিস পার ইয়ার, সেখানে সাউথ কোরিয়ায় কিন্তু আপনি মাত্র পাবলিক ইউনিভার্সিটিগুলোতে যদি আপনি অ্যাডমিশন হয় 2 থেকে 3 লাখ টাকা টিউশন ফির মধ্যে হয়ে যাচ্ছে। ওদের প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে টিউশন ফি আরেকটু হাই হয়, 4 থেকে 5 লাখ বা ইভেন 6 লাখ টাকা হতে পারে। বাট প্রাইভেট ইউনিভার্সিটিগুলো ম্যাক্সিমাম যখন অ্যাডমিশন হয়, আমরা যাদের অ্যাডমিশন করাবো আপনি ধরে নিতে পারেন যে অ্যাটলিস্ট 50% স্কলারশিপ আপনার জন্য আমরা করাই দেওয়ার চেষ্টা করবো। সেক্ষেত্রে কিন্তু টিউশন ফিটা পাবলিক ইউনিভার্সিটির মতো হয়ে যাচ্ছে। সো এটা একটা গ্রেট অ্যাডভান্টেজ যে 2 থেকে 3 লাখ টাকা পার ইয়ার যদি টিউশন ফি হয়, যেখানে পার্ট টাইম জব করে মান্থলি 2-3 লাখ টাকা ইনকাম করা যায়, তাহলে তো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য প্রথমে যাওয়ার সময় যে খরচটা করছি এর বাইরে কিন্তু ফ্যামিলি থেকে কোনো প্রেশার ছাড়াই আপনি কিন্তু সাউথ কোরিয়াতে স্টুডেন্ট ভিসা হিসেবে থেকে পড়াশোনা করতে পারছেন। আমরা জেনে নিই যে অ্যাডমিশন রিকোয়ারমেন্টসটা কেমন থাকে সাউথ কোরিয়ায়। প্রথমে বলে নিই যে একাডেমিক রিকোয়ারমেন্টস, যারা এইচএসসি পাস আছেন তাদের জন্য জিপিএ 3 বা 3.5 থাকলে বেশি ভালো হয়। বাট অনেকগুলো ক্ষেত্রে যদি এমন হয় যে আপনার 2.75 বা 2.6 আছে, সেক্ষেত্রে হয়তো আমরা অ্যাডমিশনের চেষ্টা করব। বাট 3-র উপরে থাকলে সেটা ভালো হয়, কারণ
অনেক ক্ষেত্রে যদি লো জিপিএ দিয়ে অ্যাডমিশন করে সেক্ষেত্রে ভিসার পসিবিলিটিস কমে যায়। যারা অনার্স পাস আছেন, যারা মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে চান, তাদের জন্য জিপিএ বেস্ট হচ্ছে যদি 2.5 থাকে অথবা যদি 60% নাম্বার থাকে, তাহলে কিন্তু আপনার অ্যাডমিশনের জন্য আপনি এলিজিবল হবেন। ওদের আইএলস এর রিকোয়ারমেন্ট, যেটা আমি প্রথমে বলছিলাম যে আইএলস এর রিকোয়ারমেন্টসটা কিন্তু অনেক কম। আপনি যারা ব্যাচেলার অ্যাপ্লাই করতে চান, নর্মালি 5.5 থাকলে সবগুলো ইউনিভার্সিটি, যে কোনো ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ইভেন যদি আপনার আইএলস 5 থাকে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনার ব্যাচেলার অ্যাডমিশন করে দেওয়ার চেষ্টা করব। যারা মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করবেন তাদের আইএলস এর রিকোয়ারমেন্টস হচ্ছে 6, ইভেন 5.5 যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখন আসি যে আসলে উইদাউট আইএলস অ্যাপ্লাই করা যায় কিনা কোরিয়া, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। সো আমরা যেটা আপনাদের সাথে আমরা বলতে চাই যে যদি পিনাকেল থেকে অ্যাপ্লাই করেন, যারা উইদাউট আইএলস আছেন তাদের জন্য আমরা অ্যাডমিশনের জন্য ফাইল নিচ্ছি। আমরা তাদের অ্যাডমিশন আশা করি অ্যাডমিশন করে দিতে পারবো উইদাউট আইএলস। কিন্তু এখানে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, যারা আইএলস দিয়ে অ্যাপ্লাই করছেন তারা কিন্তু সাউথ কোরিয়াতে যখন যাবেন তখন আপনি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করবেন। আর যারা উইদাউট আইএলসে যাবেন তাদের কিন্তু ওইখানে যে প্রথমে ফার্স্ট ইয়ার আপনাকে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ করতে হবে। আফটার দ্যাট আপনি ওদের যে স্টাডি, যেটা মেন কোর্স যেটা, সেটা আপনার স্টার্ট হবে। সেক্ষেত্রে একটা সুবিধা আছে, যদি কোরিয়ান ল্যাঙ্গুয়েজটা আপনি করে নেন সেক্ষেত্রে কিন্তু পার্ট টাইম জব বা ওদের ওইখানে আপনাকে অ্যাডজাস্ট করতে অনেক সহজ হয়ে যাবে। কারণ আমরা জানি যে সাউথ কোরিয়ায় কিন্তু ইংলিশ ওদের এত চলে না, মানে ইংরেজি সবাই পারে না। সো লোকাল ল্যাঙ্গুয়েজ যারা ইংলিশ আইএলস দিয়েও যাচ্ছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে যাওয়ার আগে অ্যাটলিস্ট বেসিক কোরিয়ান ল্যাঙ্গুয়েজ যেটা আছে, হাই হ্যালো টাইপের বেসিক কমিউনিকেশনের জন্য যতটুকু দরকার ততটুকু আপনি শিখে গেলে ইট উইল হেল্প ইউ লট। আপনাকে পার্ট টাইম জব পাইতে, আপনাকে ওইখানে নর্মালি চলাফেরা থাকতে গেলে যে পরিবেশের সাথে অ্যাডজাস্ট করতে আপনাকে অনেক হেল্প করবে। এখন আমরা যেটা জানবো যে সাউথ কোরিয়াতে যারা অ্যাপ্লাই করতে চান তাদের জন্য স্পন্সরে কীরকম অ্যামাউন্ট দেখাইতে হয় এবং কী কী ডকুমেন্টস লাগে। নর্মালি সাউথ কোরিয়াতে স্পন্সরটা কম্পারেটিভলি অনেক দেশে চেয়েছি। এখানে 20 থেকে 25 লাখ টাকা দেখাইলে আপনার স্পন্সরে গুড এনাফ, যেহেতু টিউশন ফিস কম। এবং স্পন্সরের ডকুমেন্ট বলতে যে ব্যাংকে যেটা দেখাবেন সেটা অবশ্যই সেভিংস অ্যাকাউন্ট হইতে হবে, সোর্স অফ ফান্ড থাকতে হবে, এবং আপনারা মাথায় রাখবেন ব্যাংকটার জন্য অ্যাটলিস্ট 6 মান্থ পুরনো হয়। কারণ অনেক ক্ষেত্রে কিন্তু রিসেন্ট ফান্ডের জন্য কিন্তু ভিসা রিফিউজ হয়। সো ব্যাংকটা স্টেটমেন্টটা সেভিংস অ্যাকাউন্ট এবং এটা পুরনো অ্যাকাউন্ট, বাট মাত্র 20 থেকে 25 লাখ টাকা থাকলে কিন্তু আপনার স্পন্সর ওকে। পাশাপাশি আপনার যে ডকুমেন্টগুলো লাগবে, যে সোর্স অফ ফান্ড অথবা ইনকাম সোর্স, যে আপনার স্পন্সর যিনি হবেন তিনি কী করেন, ওনার রেগুলার ইনকামটা দেখাবেন এবং ওনার ট্যাক্স পেপারটা দেখাবেন। অ্যাসেটের ডকুমেন্টসটা ম্যান্ডেটরি না, বাট আপনারা চাইলে দিতেও পারেন, দিলে হয়তো ফাইলটি স্ট্রং হবে। সাউথ কোরিয়াতে কেন ফাইল রিফিউজ হয় আমরা একটু বলে নিই। যে সাউথ কোরিয়া যখন অ্যাডমিশন হয়, অনেকগুলো ইউনিভার্সিটি আছে যারা অ্যাডমিশনের সাথে সাথে আপনাকে ভি নাম্বার দিয়ে দেয়। ভি নাম্বার মিনস হচ্ছে ভিসা নাম্বার। সো সেক্ষেত্রে আসলে ভিসা রিফিউজের চান্স থাকে না, বাট সব ইউনিভার্সিটি যেহেতু ভি নাম্বার দেয় না, যে ইউনিভার্সিটি ভি নাম্বার না দেয় সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে রিফিউজ হয়। এখন আমরা একটু যে জিনিসগুলো যদি মাথায় রাখি যে কেন আপনার ফাইলটি রিফিউজ হইতে পারে, সেগুলো যদি সুন্দর করে ফলো করেন তাহলে কিন্তু রিফিউজালের রেট সাউথ কোরিয়াতে অনেক কমে যাবে। আমরা আশা করি যে আমরা পিনাকেল থেকে প্রসেস করলে 95% কনফার্ম যে আপনার ভিসা হবে। কারণ আমরা এই যেহেতু 21 বছর ধরে কনসালটেন্সি করছি, আমরা জানি যে কী কী কারণে রিফিউজ হইতে পারে। তারপরেও সবাই যারা আমার ভিডিও দেখবেন সবাই তো আর পিনাকেল আসবেন না। সো আপনাদের সুবিধাতে একটু বলি যে আপনারা যারা সাউথ কোরিয়াতে অ্যাপ্লাই করতে চান, বেসিক কিছু জিনিস যদি আপনি মাথায় রাখেন তাহলে কিন্তু আপনার রিফিউজালের চান্স কমে যাবে। প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে সাবজেক্ট সিলেকশন। আপনি যখন অ্যাপ্লাই করবেন দেখবেন যে আপনার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ডের সাথে আপনার সাবজেক্ট মিল আছে কিনা, এটা দেখে যদি প্রপার ওয়েতে সাবজেক্ট সিলেকশন করেন তাহলে কিন্তু ভিসা রিফিউজ হওয়ার সম্ভাবনা কমে যাবে। আপনি ব্যাংক যেটা দেখাবেন সেটা যদি রিসেন্ট ফান্ড না হয়, যদি পুরনো ব্যাংক হয়, সেভিংস অ্যাকাউন্ট হয়, তাহলে কিন্তু আপনার ভিসার চান্স কমে যাবে। অনেকে এরকম আছে যে 1 মাস পুরনো ব্যাংক দিয়ে জমা দিচ্ছেন, আপনার তো ফাইলটা রিফিউজ হয়ে গেছে, আপনি বুঝতে পারছেন না যে কেন রিফিউজ হয়েছে। সো এই রিজনগুলো মাথায় রাখবেন যে আপনার ব্যাংকটা যেন সাউথ কোরিয়া কিন্তু এটা দেখে যে পুরানো ফান্ড কিনা। থার্ড যেটা মাথায় রাখবেন যেটা হচ্ছে যে আপনার, আমরা জানি দুইটা জিনিস সাউথ কোরিয়া যখন আমরা অ্যাপ্লাই করি তখন প্রথমে যেটা লাগে অ্যাডমিশনের জন্য সেটা হচ্ছে এসওপি, স্টেটমেন্ট অফ পারপাস। স্টেটমেন্ট অফ পারপাসটা আপনি যখন দিবেন অ্যাডমিশনের অ্যাপ্লিকেশনের টাইমে আপনার দিতে হবে। এটা খেয়াল রাখবেন যেন কোনো কপি পেস্ট না হয়। এটা কপি পেস্ট হলে অ্যাডমিশনের চান্সও কম এবং ভিসার চান্সও কম, এবং ভিসার সময় কিন্তু কাভার লেটার জমা দিতে হয়। এটা অনেকে যদি কাভার লেটার সারা জমা দেন তাহলে তো ভিসার চান্স অনেক কমে যাবে, আর কাভার লেটারটা যদি কপি পেস্ট করে জমা দেন সেক্ষেত্রেও কিন্তু ভিসার চান্স কমে যাবে। সো আমরা অনেকে মনে করি যে কাভার লেটার একটা হয়তো কারো একটা কপি দেখে 2টা লাইন চেঞ্জ করে নামটা চেঞ্জ করে দিয়ে জমা দিলেই মনে হয় যে আমি ভিসার জন্য
ফাইল প্রসেস করতে পারলাম মানে মনে হয় আমার ফাইলটা ঠিক হইতে প্রসেস হইলে, এটা কিন্তু না। কভার লেটারটা অবশ্যই ইউনিক হইতে হবে, কভার লেটারটা কোনো রকম কপি পেস্ট যেন না হয়। এটার জন্য কিন্তু অনেক ক্ষেত্রে ভিসা চান্স কমে যায়। সো এটা যদি এগুলো যদি মাথায় রাখেন তাহলে কিন্তু আলটিমেটলি নর্মালি আপনার ভিসা না দেওয়ার কথা না। কোরিয়ান ইউনিভার্সিটি যদি আপনার অ্যাডমিশন হয় তাহলে কিন্তু নর্মালি আপনার ভিসা হয়ে যাওয়ার কথা, যদি আপনি আমি যে পয়েন্টগুলো বললাম এই পয়েন্টগুলো ঠিক মতো টেক কেয়ার করেন। সো ফাইনালি আমি আমার ভিডিও শেষ করার আগে একটু আরেকটা পয়েন্ট অ্যাড করবো যে পিনাকেলের মাধ্যমে কেন অ্যাপ্লাই করবেন। আমরা সবাই জানি যে সাউথ কোরিয়ায় কিন্তু ইউনিভার্সিটিগুলো, আমি যখন আইসিএপি বিভিন্ন ইভেন্টে সাউথ কোরিয়ার কিছু ইউনিভার্সিটির সাথে মিটিং করেছিলাম, তারা কিন্তু বাংলাদেশি স্টুডেন্ট নেওয়ার ব্যাপারে ইন্টারেস্টেড না, বিকজ আমাদের একটা বদনাম আছে যে আমরা যে পড়াশোনা করি না। সো এজেন্সির সাপোর্ট এই জন্যই নেওয়া দরকার যে যদি আপনি নিজে নিজে অ্যাপ্লাই করতে পারেন, বাট সেক্ষেত্রে অ্যাডমিশনের চান্স কমে যাবে। আমরা আমাদের পিনাকেলের কিন্তু সাউথ কোরিয়াতে আমাদের টিম আছে যারা আমাদের অ্যাডমিশনটা টেক কেয়ার করবে। সো আমাদের মাধ্যমে যদি কেউ অ্যাপ্লাই করেন তাহলে আমাদের টিম যেহেতু ফিজিক্যালি যে ইউনিভার্সিটি চেস করে আপনার অ্যাডমিশনের জন্য আপনার হয়ে কাজ করবে, সো আমরা বলে দিতে পারি 99% কনফার্মেশন আপনাদের দিতে পারি যে আমাদের মাধ্যমে যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনার কিন্তু কনফার্ম অ্যাডমিশন হবে। আমরা যেহেতু 21 বছর পুরনো, আমাদের ফাইল প্রসেস করলে এতটুকু কনফার্ম থাকবে যে আপনার ফাইলটি অ্যাকুরেট ওয়েতে প্রসেসিং হচ্ছে, সো আপনার ভিসার পসিবিলিটিস বেড়ে যাবে। আমাদের অ্যাপ্লাই করলে যদি আপনি ভিসা পান তাহলে আফটার ভিসা সার্ভিস যেটা আছে, এয়ারপোর্ট পিক আপ, অ্যাকোমোডেশন, ইভেন পার্ট টাইম জবে কিন্তু আমাদের কোরিয়ান টিম আপনাকে হেল্প করবে। সো পিনাকেলের মধ্যে অ্যাপ্লাই করলে আশা করি যে আপনি অনেকগুলো সাপোর্ট পাবেন। সো যদি কেউ সাউথ কোরিয়া অ্যাডমিশনের ব্যাপারে বা স্টাডি ব্যাপারে ইন্টারেস্টেড থাকেন, আমি বিলিভ করি যদি পিনাকেলে ভিজিট করেন, আপনার যত ধরনের কোশ্চেন আছে আমাদের কাছে জেনে নিয়ে আমাদের মাধ্যমে যদি ফাইল প্রসেস করেন, আপনার ফাইলটি অ্যাকুরেট হতে প্রসেসিং হবে এবং আপনার ভিসা ফ্যাসিলিটি ভালো থাকবে। এর বাইরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে স্টাডি ইন সাউথ কোরিয়া রিলেটেড, যদি আমাদের মাধ্যমে ফাইল প্রসেস নাও করেন তারপরও আপনি প্রশ্ন করতে পারেন। যদি কোনো সাপোর্ট লাগে আমরা ইউটিউব এবং ফেসবুক দুটা সোশ্যাল মিডিয়াতে কুইকেস্ট টাইমে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। সো যে কোনো ধরনের কোশ্চেন আমাদের আস্ক করলে ইউ উইল গেট ইউর অ্যান্সার। যদি আমাদের ভিডিওটি আপনি মনে করেন যে ইনফরমেটিভ, তাহলে আপনি আমাদের ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন। আপনার রিলেটিভ অথবা আপনার বন্ধু বান্ধব কারো হয়তো কাজে আসতে পারে। কষ্ট করে যারা এতক্ষণ দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।